নমস্কার বন্ধুরা, কাঁচকলা দিয়ে একটু সুস্বাদু রেসিপি আজকে আমি নিয়ে এসেছি। যারা কাঁচকলা খেতে পছন্দ করে না, এই রেসিপিটি হলে তারা আঙুল চেটে পুটে খাবে। তৈরি করে দেখাবো কাঁচকলার মালাই কোফতা কারি। এটা বানানো খুব সোজা, অথচ খেতে হয় সুস্বাদু। রুটি, ভাত, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই জাস্ট জমে যাবে। আর যারা খেতে পছন্দ করে না কাঁচকলা, তারাও বারবার আপনাকে এই রেসিপিটি চেয়ে খাবে। তাহলে চলুন আসল রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এখানে আমি কিছু কাঁচকলা নিয়েছি। দেখুন, এই কাঁচকলাগুলো আমার পাশের বাড়ি থেকে দিয়ে গেছে, ওরা গাছ থেকে পেরেছিল সেই কাঁচকলাই। এবার এতগুলো কাঁচকলা আমি কি করব ভেবে উঠতে পারছিলাম না। তখন আমি বুদ্ধি করে কাঁচকলার কোফতা কারি বানিয়ে ফেললাম। কাঁচকলাগুলোকে আমি দেখুন সব কটাকেই সেদ্ধ করে নিয়েছি, আর তার সঙ্গে দুটো আলুও আমি কেটে একেবারে সেদ্ধ করে নিয়েছিলাম। এবারে এই কাঁচকলাগুলোকে আমি খোলাগুলো ছাড়িয়ে ভেতরের কলাগুলোকে আমি বার করে নিচ্ছি। দেখুন, আমার বার করা কাঁচকলার ভেতর থেকে সমস্ত কলাগুলো বার করে নিয়েছি, আর আলুগুলোকেও ছাড়িয়ে নিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি এগুলোকে একদম ম্যাশ করে নেব, যাতে গোটা গোটা কিছু না থাকে। আমার দেখুন কাঁচকলার আলুগুলোকে একসঙ্গে ম্যাশ করে নিয়েছি। এবার এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে এরকম একদম কুচো করে দিয়ে দিয়েছি, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর কিছুটা আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এই সব কটা উপকরণ আমাদের এই আলু আর কাঁচকলার সঙ্গে একসঙ্গে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নিতে হবে সব কটা একসঙ্গে। সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি কিছুটা বেসন দিয়ে দেব। এখানে আমি 3 চামচ বেসন দিয়ে দিয়েছি। দিয়ে এবারে খুব ভালো করে বেসনের সাথে আমাদের এটা ভালো করে মেখে নিতে হবে। বেসনের সাথে দেখুন আমাদের খুব ভালো করে একসঙ্গে সব কিছু মাখা হয়ে গেছে। এবারে হাতের মধ্যে কিছুটা আমি তেল মাখিয়ে নিয়ে এর থেকে দেখুন অল্প করে মাখা নিয়ে হাতের সাহায্যে এরকম আমি গোল বলের মতো করে শেপ দিয়ে এগুলোকে সব কটা আমার দেখুন বলের শেপ দেওয়া হয়ে গেছে সমস্ত মাখাগুলোকে। এবারে অন্যদিকে আমি গ্যাসের মধ্যে ততক্ষণ একটা কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা যখনই হালকা উষ্ণ গরম হবে, আমি সেই কাঁচকলার বলগুলোকে এর মধ্যে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। দিয়ে বলগুলো যতক্ষণ না আমাদের হালকা ব্রাউন কালার হয়ে আসবে ততক্ষণ আমাদের ভাজতে হবে। যখনই দেখবেন এই কাঁচকলার বলগুলো হালকা এরকম ব্রাউন কালার রং ধরে গেছে, লাল লাল হয়ে গেছে, তখনই এই বলগুলোকে আমরা তেল থেকে তুলে নেব। আমার সমস্ত বল তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে বাকি কাঁচকলার বলগুলোকেও আমি এইভাবে ছেড়ে দেব। দিয়ে সেই একইভাবে এই বলগুলোকেও আমি ভেজে তুলে নেব। তেল থেকে সমস্ত কাঁচকলার বলগুলো তোলা হয়ে গেলে দেখুন আমার সমস্ত বল ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ চপারের সাহায্যে একদম মিহি চপ করে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলোকে আমি কিছুটা নাড়াচাড়া করে এখানে আমি একটু সামান্য নুন দিয়ে দেব, যাতে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি আমাদের ভাজা হয়ে যায়। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পেঁয়াজগুলোতে দেখবে যখনই এরকম লাল রং ধরে আসবে তখনই এখানে আমি 2টো বড় সাইজের টমেটো কেটে দিয়ে দেব। এবার সমানে নাড়াচাড়া করতে করতে টমেটোটা যখন এরকম গলে যাবে তখনই এর মধ্যে আমি এক এক করে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ এখানে গরম মশলা গুঁড়ো, 1 চামচ এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো, যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। এবার খুব ভালো করে মশলাটা আমাদের কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে মশলা থেকে। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। এবারে মশলাটা সমানে নাড়তে নাড়তে যখনই দেখবেন মশলা থেকে এরকম তেল ছেড়ে দিয়েছে তখনই এখানে আমি কিছুটা ফ্রেশ ক্রিম আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে দুধের মালাইও দিতে পারেন। এবারে আমি আরও কিছুক্ষণ মশলাটাকে আমাদের কষাতে হবে। এই সময় আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দেব এর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এবারে মশলাটাকে
আরও 2 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে যখনই দেখবেন মশলা তেল ছেড়ে দিয়েছে, তখনই এখানে আমি পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, অল্প করে জল দেব এখানে আমি। এবারে জলটা দিয়ে খুব ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে আমাদের গ্রেভিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। গ্রেভিটা যখনই দেখবেন এরকম ফুটে উঠেছে, তখনই এখানে আমি সেই ভেজে রাখা কাঁচকলার বলগুলো এর মধ্যে দিয়ে দেব। সমস্ত বলগুলো দিয়ে এবার খুব ভালো করে গ্রেভির সঙ্গে আমাদের মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এবারে আরও 2 মিনিট আমাদের এইটাকে ফোটাতে হবে। এই পর্যায়ে আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি 2 মিনিট এটাকে ফুটিয়ে নেব। 2 মিনিট খুব ভালো করে আমার ফোটানো হয়ে গেলে এখানে শেষ পর্যায়ে আমি 1 চামচ এখানে ঘি দিয়ে দেব, ছড়িয়ে দেব ওপর থেকে। আর অল্প করে আরও একটু সামান্য শাহি গরম মশলা ছড়িয়ে আমি খুব ভালো করে মিশিয়ে এই সময় আমি গ্যাসটাকে অফ করে দেব। তাহলে বন্ধুরা দেখতে পেলেন কত সহজভাবে আর কত তাড়াতাড়ি আমরা এইভাবে কাঁচকলার একটি নতুন রেসিপি বানিয়ে ফেললাম। যারা কাঁচকলা খেতে পছন্দ করেন না বা কাঁচকলা ভালোবাসেন না, তাদেরকে যদি এইভাবে একবার কাঁচকলার মালাই কোফতা বানিয়ে দেওয়া যায়, তাহলে দেখবেন আঙুল চেটে পুটে খাবে। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকে বেশি সুস্বাদু হয়ে থাকে। বন্ধুরা, একবার হলেও আমার এই রেসিপিটি আপনারা ট্রাই করে দেখুন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রান্নাটা আপনাদের কেমন লেগেছে। আপনারা যদি বাড়িতে এইভাবে একবার কাঁচকলার কোফতা কারি বানিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন বাড়ির লোক তো পছন্দ করবেই, বারবার আপনাকে এই রেসিপিটি বানাতে অনুরোধ করবে। আর এই রেসিপিটি আপনি যদি একবার বানিয়ে নিতে পারেন, তাহলে গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে আপনি অনায়াসে এই রেসিপি দিয়েই খেয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপির সাথে আর একটা নতুন ব্লগে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।